রাম ও নারায়ণ রাম। তো আমি আজকের পাঠ পর্ব শুরু করি। পুনরায় সন্তান দল সংগঠনকে ধ্বংস করার গভীর চক্রান্ত। অধুনা কিছু ক্যাসেট ও ভাষণ শ্রী শ্রী ঠাকুরের নাম করে বাজারে ছাড়া হচ্ছে, যেগুলি পরমপিতার মুখ নিঃসৃত নয়। অত্যাধুনিক এআই নামক সফটওয়্যারের সাহায্যে যে কোনো ব্যক্তির কণ্ঠস্বরকে নকল করে দেওয়া যায়, ভিডিও এডিটিং করা যায়, যেভাবে ডাবিং করে সিনেমার বই তৈরি হয়। প্রচার হচ্ছে ঠাকুর নাকি নেতাজিকে বারবার আত্মপ্রকাশ করতে বলেছিলেন, আসেননি ও বিশ্বাসঘাতকতা করেছে। 2. ঠাকুর নাকি বলেছেন, আমার জীবদ্দশায় কাজ করে যেতে পারলাম না, পরে 5-6 জনকে পাঠাবো, তারাই তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে। 3. বাবুন দত্তই কলমের গাছ, তোমরা ওকে মেনে নেবে, ইত্যাদি। এছাড়া আরও অনেক জলজ্যান্ত কিছু মিথ্যা কথা বাজারে রেকর্ড করে চুপিসারে বেছে বেছে ছাড়া হচ্ছে। এছাড়া চালু হয়েছে স্বপ্ন দর্শনের নির্দেশ, নেতাজি বিরোধিতা, মহানামের বিরোধিতা, কোথাও নামে আসরে ঢাকঢোল পিটিয়ে উদ্দাম নৃত্য করে অন্যান্য দেবদেবীর মতো জনগণকে প্রকারান্তরে বোঝাতে চাইছি ঠাকুর চলে গেছেন। এছাড়া ঠাকুর, নেতাজি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এমনকি সম্পাদক চিত্ত শিকদার মহাশয় সম্পর্কে যে অশালীন মন্তব্য, যা ভাষায় ব্যক্ত করা লজ্জাজনক। কেউ বা শুধু ঠাকুরের নাম জপ ছাড়া কিছু ভাবতে চায় না, কেউ বা ঠাকুরকে আড়াল করে নেতাজিকে বেশি প্রাধান্য দিয়ে বাজার গরম করে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা। কেউ কেউ রমরমিয়ে গুরুগিরি শুরু করেছে। এরা সবাই সবাইকে জুডাস বলছে, কিন্তু নিজেদের অজান্তে নিজেরাই যে জুডাসের তালিকায় পড়ছি না তার গ্যারেন্টি কী আছে? আরও ত্রাসের ব্যাপার হলো, এই বাহিনীগুলোর পিছনে সব বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ, টাকার পাহাড় এবং গুন্ডা বাহিনী পোষা আছে। প্রথমেই বলি, সন্তান দল একটি আধ্যাত্মিক সংগঠন। বিপ্লবের জন্য তার অনেক সংগঠন প্রস্তুত আছে, সেটা তার বিভিন্ন ভাষণে ইঙ্গিত পায়। কিন্তু সন্তান দল সংগঠনের প্রধানত দুটি কাজ: মহানাম ও বেদতত্ত্ব প্রচার এবং আত্মপ্রস্তুতি। মারপিট করার জন্য নয়, খুচরো বিপ্লবের জন্য নয়। ঠাকুরের ভাষায়, আমি দলের কারবার করি না, দিলের কারবার করি। তাই অধুনা কিছু নেতৃত্বলোভী অবাঞ্ছিত ব্যক্তি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত সন্তান দলে ঢুকে তার পবিত্র প্ল্যাটফর্মকে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে। নিরীহ নিরস্ত সন্তান কর্মীরা সরাসরি প্রতিবাদে নামে না, তার একটাই কারণ, তারা জেনে গেছে এই গোষ্ঠীগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ আন্তর্জাতিক চক্রের সাথে আঁতাত আছে। এদের শিকড় অনেক গভীরে, এদের কাছে আছে টাকার পাহাড়, প্রশাসনিক যোগাযোগ, এবং এই গোষ্ঠীগুলির মধ্যে একে অপরের সাথে একটা গোপন আঁতাত আছে। ধীরে ধীরে এরা সক্রিয় হচ্ছে। হয়তো এমনও দিন আসতে পারে, আছের পক্ষের সংখ্যা খুবই নগণ্য হয়ে বেশিরভাগ মোহে যশে কিংবা ভয়ে ভীতিতে আত্মসমর্পণ করে নাইয়ের দলে চলে যেতে পারে এবং যাচ্ছেও। তাই আমরা যতই চিৎকার করি, চৌকিদারি করি না কেন, অঙ্কের ফল ঠাকুর জানান দিয়েই রেখেছেন। 1966 সালে সন্তান দল সংগঠন সৃষ্টি করে 1968 সালের 17ই মার্চ অন্তর্যামী ভবিষ্যৎবাণী করে রেখেছেন, এখানকার কোনো সংগঠনই থাকবে না, নূতন সংগঠন হবে এই সন্তান দলের ন্যায়।
এরা সব কাটছাট মারামারি করবে, দলাদলি করবে, এই করে করেই আর কিছু থাকবে না। নূতন সংগঠন হবে এই সন্তান দলের ন্যায়। তোমাদের মধ্যে যে মন কষাকষি, দলাদলি, এতেই ঘটনার সৃষ্টি হবে, এতেই সংগঠন হবে। সুতরাং আজ সন্তান দলের ঘরে ডাকাত পড়েছে, উপর মহল থেকে নিচের মহল। যারাই রক্ষক তারাই অধিকাংশ ভক্ষকের ভূমিকা নিয়েছে। ঠাকুর গণ্ডি ভাঙতে এসেছেন, আর আমরা এত বড় বেদের সংগঠনকে পেটেন্ট করে প্রাইভেট কোম্পানি বানাতে চাইছি। পরমপিতার চরম সতর্কতা, আমি কোনো অজুহাত শুনব না, কোনো নালিশ শুনব না, কোনো দলাদলির কথা শুনব না। যা ত্রুটি হবে সেই ত্রুটির জন্য তোমরাই দায়ী। যেভাবে পারো কার্য সম্পাদনা করো, মাটির মানুষ হয়ে যাও, নফর সাজো, হরিজন সাজো। শুধু মনে রেখো, যারা যা কিছু বলছে সব মরা মানুষের কথা। ওই বাধাবিঘ্নের কোনো মূল্য নেই। বেদ প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। আমি আছি তোমাদের পাশে, আমি আছি তোমাদের সাথে। আমি তোমাদের ফেলে চলে যাব না। তোমরা নির্ভয়ে কাজ করে যাও, তোমরা শিবের মতো সব হয়ে যাও। কোথায় সেই সবের মাত্রা? কেউ কারুর ইগো থেকে 1 ইঞ্চি নড়বে না। প্রায় সব হামসে হাম চেহারা। ঠাকুরকে আড়াল করে নিজেকে তুলে ধরার প্রবণতা। পরমপিতার কাতর আবেদন, দেখো আমার সাজানো বাগান ছাগলে না মুড়ায়। কাদের দেখতে বলেছেন? তার সন্তানদের। সেই নৈতিক দায়িত্ব থেকে আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। তবে আমাদের এই কাপুরুষতার জন্য মূল সন্তান দলের কাজ কিন্তু থেমে নেই। চারিদিকে নামের বন্যা বইছে। যারা সংগঠন বোঝে না, নেতৃত্ব বোঝে না, কেবল গুরুগত হয়ে নীরবে কাজ করেছে চলেছে। কোনো সমালোচনায় না থেকে আপন সুরে যারা বিভোর হয়ে আছে, নামে জপে, এরা সেই তৃতীয় অঙ্কের প্লেয়ার। এমন একটা সময় আসছে ঠাকুরের বলা, এই যে কাজের প্রয়োজনে শাখা, জেলা, সমন্বয়, সেক্রেটারি, সভাপতি সব বানের জলে একাকার হয়ে যাবে। তারও কিছুদিন পর এই দল কথাটিও তুলে দেওয়া হবে। থাকবে শুধু সন্তান, আদর্শ সন্তান। অন্যত্র বললেন, সাংগঠনিক সকল তত্ত্ব জেনেও যারা অসাংগঠনিক কার্যকলাপ করছে, এরা সবচেয়ে বড় অসুর পদপাচ্য। বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠার পথে এরা সবচেয়ে বড় পথের কাঁটা। প্রকৃতির বিচারে এরা খড়কুটোর মতো উড়ে যাবে। তাহলে সন্তান কর্মীদের এখন কি করা উচিত? তো এখানেই শেষ করছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধন্যবাদ।